মর্নিং ফ্রম পুরুলিয়া। আমরা আছি অযোধ্যা পাহাড়ের নিচে। আমরা এসেছিলাম পলাশ ফুল দেখতে। পলাশ ফুল ফোটে ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে এপ্রিল অবধি থাকে। আমরা এসেছি মার্চে। তো মার্চে ভালোই গরম ছিল। কালকে হঠাৎ এত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, বিকেলেও বৃষ্টি পেয়েছিলাম এবং সারা রাত বৃষ্টি হয়েছে এবং ওয়েদারটা এত ঠান্ডা করেছে, মানে জাস্ট আমি এই সোয়েটারটা আবার বের করে পরতে হয়েছে, এত ঠান্ডা। আজকে আমাদের প্ল্যান আছে কালীমাটিতে একটা পলাশ বাগান আছে। মোটামুটি বাগানটা প্রায় 4 কিলোমিটারের মতন বাগান। তো আমরা ওইখানেই যাব এবং খয়রা ড্যাম দেখব, কালীমাটি বাগান দেখব, রুমে এসে ফ্রেশ হয়ে বাড়ির দিকে বেরোবো। দেখা যাক কখন আমরা কি বেরোতে পারি। আর আবহাওয়া খুব খারাপ আছে, বৃষ্টির আবহাওয়া আছে, জানি না কতদূর কি হবে, কারণ আমরা রেনকোট নিয়ে বেরোইনি কেউই। দেখা যাক। চলো আজকে আমাদের প্ল্যানগুলো কমপ্লিট করি। ভোলেনাথ সবকে সাথ, হর হর মহাদেব। নমস্কার, দ্য ওয়ার্ল্ড ম্যাভিকের নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আমরা কালকে পুরুলিয়া এসেছিলাম। কি করে এসেছি এবং কি করেছি কালকের ভিডিওটি আমি আই বাটনে দিয়ে রেখেছি। এখন সকাল 7:30 বাজছে। আমরা বেরিয়ে পড়েছি তপবনের দিকে। তপবন বলতে কালীমাটির দিকে একটা পলাশের বাগান আছে, সেই বন দেখতে। তার সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বৃষ্টি ওয়েদার। জানি না আজকে বাড়ি ফিরতে পারবো কি না। আজকে আমাদের প্ল্যান আছে সব কিছু দেখতে দেখতে বাড়ি ফেরা, কিন্তু এই সকাল থেকে এই টিপটিপ বৃষ্টি পড়লে যাওয়া যাবে না মনে হচ্ছে। আমরা যাব চরিদার দিকে। এরকম বৃষ্টি পড়লে আমি ড্রোন ফুটেজ নেবো কি করে? আমি কোনোদিন বৃষ্টিতে অবশ্য ড্রোন উড়াইনি, দেখা যাক কি হয়। তপবন এখান থেকে বাঘমুন্ডি থেকে ওই 13 কিলোমিটারের মতন রাস্তা। খয়রা ড্যাম পড়বে 7 কিলোমিটার। 7 কিলোমিটারের মোড় থেকে একটা বুরুডি নাকি একটা মোড় আছে, মোড় থেকে ডান দিকে বেঁকে যেতে হবে। আর তপবনটা হচ্ছে সোজা। তপবনটা হচ্ছে লোকাল নাম, কিন্তু আসল নাম হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কালীমাটি। সামনের কাজটাও আমার ব্লক হয়ে গেছে, জানি না আবার গোপ্রোটার সামনেটায় জল লেগেছে নাকি। বাঘমুন্ডি থেকে তপবনের দূরত্ব 13 কিলোমিটার। তো এই জায়গাটা তোমরা এসে ঘুরে যেতে পারো। আমরা এখানটায় প্রায় 1 ঘন্টার মতন কাটিয়ে ছবি তুলেছি, একটু ভিডিও করেছি, একটু রিলস বানিয়েছি, দিয়ে বেরিয়ে যাব। চারিদিকটা পুরো পলাশ গাছের জঙ্গল, দুপাশটা। আমরা আছি রাস্তার মাঝখানে। এটা গ্রামের রাস্তা, যেদিকে তাকাই না কেন সেই দিকেই পলাশ গাছের পলাশ ফুলে ভর্তি হয়ে উঠেছে। এই পলাশ ফুল আপনারা পাবেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল অবধি। আমার সাথে এসেছে অমিত দা। আমাদের হঠাৎ প্ল্যান হয়েছিল যে আমরা পুরুলিয়া যাব। কবে যাব, কখন যাব, কিভাবে যাব কিছুই হচ্ছিল না। হঠাৎই প্ল্যান হলো, হঠাৎ করেই আসা হলো। তো আমি ওয়েদার দেখেছিলাম, ওয়েদার ক্লিন ছিল, কিন্তু হঠাৎ কালকে এত বৃষ্টি, এত মেঘ কোথা থেকে এসছে তারাও জানে না। পুরুলিয়াবাসীরাও বলছে যে এত বৃষ্টি কোথা থেকে হলো। জাস্ট অসাধারণ। তোমরা দেখে নাও, ড্রোন ফুটেজ আমি কিছু দিয়ে রাখলাম, তোমরা দেখে নিতে পারো কেমন হয়েছে।
অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এটা হলো খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যামের ভিউটা তোমরা ওপর থেকে দেখো। আচ্ছা, এই পাহাড়টার নাম হচ্ছে চ্যামটাবুরু পাহাড়। ভোলেনাথ সবকে সাথ, হর হর মহাদেব। আজকে আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি মার্কেটের দিকে। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমরা বাড়ি যাচ্ছি হিল টপের উপর দিয়ে। আর আমাদের প্ল্যান হচ্ছিল, আমরা যে রাস্তা দিয়ে এসেছি বলরামপুর মানবাজার, ওই রাস্তা দিয়ে যাওয়ার প্ল্যান হচ্ছিল। দিয়ে আমরা হঠাৎ বললাম যে ওইখানে 10 কিলোমিটারের তফাৎ আসছে, তো আমরা এই রাস্তাটা কভার করে নেব। শুধু জাস্ট হিল টপটা পেরিয়ে যাওয়া, কারণ হিল টপটা যদি বৃষ্টি পেয়ে যায় খুব প্রবলেমে ফেসে যাব। এদিকের রাস্তাটায় দাঁড়ানোর জায়গা আছে, কিন্তু হিল টপের দিকে রাস্তায় জায়গা দাঁড়ানোর কোনো জায়গা নেই। আমাদের এখান থেকে ডিস্টেন্স আছে, আমাদের বাড়ি এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 230 কিলোমিটার। আমরা আবার অযোধ্যা পাহাড় উঠছি। আমরা কাল বিকালের দিকেও অযোধ্যা পাহাড় উঠেছিলাম। যারা কালকের ব্লগ দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও, আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। পুরুলিয়ার এই টার্নিংটা খুব বাজে। জাস্ট ওয়াও, নিচের ভিউটাই আলাদাই। কালকে বিকেলে অতটা ভালো লাগে না, আজকে যতটা লাগছে। এটা হলো তুর্গা জলপ্রপাত, কালকের ভিডিওতে দেওয়া আছে। আমরা আজকে আর নামবো না, বেরিয়ে যাচ্ছি। না হলে যা ওয়েদার আছে, বৃষ্টি নেমে গেলে পুরো ফেসে যাবো এখানে। এটা হলো বাবনি ফলস। ডান দিকের গেট আছে, গেট দিয়ে অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হবে। এই অযোধ্যা পাহাড়টা ছোটনাগপুর মালভূমির অংশ। তো এখানে প্রায় দিনই হাতি দেখা গেছে, মাঝে মাঝে দেখাও যায়। তো কিছু কিছু জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে এটা দিয়ে হাতি ক্রসিং করে। তো তোমরা একটু সাবধানে গাড়ি চালিও।
কারণ হাতি রাতের দিকেও বেরিয়ে যায়, আবার দিনের দিকেও বেরোয়, এখানকার মানুষের মুখ থেকে শোনা। পরেরবার যখন আসবো তখন মুরগুমা ড্যাম, মুরগুমা সাইডটা যাব। আমি এসেছিলাম অযোধ্যা পাহাড়ের দিকে। হিলটপ থেকে পুরুলিয়া 41 কিলোমিটারের মতন রাস্তা। আমার কাছে বেস্ট বাঘমুন্ডি, কারণ বাঘমুন্ডি থেকে তোমরা রাত্রেবেলা সব জায়গায় ঘুরতে যেতে পারবে, আর হিলটপ থেকে তোমরা রাত্রেবেলা বেরোতেও পারবে না। আর হিলটপে সেরকম কিছু দেখার মতন কিছু নেই। যদি ভিউ দেখতে চাও তোমরা অবশ্যই বাঘমুন্ডি থেকে অযোধ্যা পাহাড় ওঠো, তোমরা ভিউ দেখে মুগ্ধ হয়ে যাবে। আর পলাশফুলের টাইম এলে তো কোনো কথাই না। অবশ্যই পুরুলিয়া প্রত্যেকটা ঋতুতেই তার নেচারটা তুলে ধরে। বর্ষাকালে একটা আলাদা রূপ নেয়, শীতকালে আলাদা রূপ নেয়, গরমকালে আলাদা রূপ থাকে। এখন বসন্তকাল না বর্ষাকাল কিছুই বুঝতে পারলাম না। আমরা কাল থেকে বৃষ্টিতে ভালো রকম ভিজেছি, একটু ঘুরেওছি, দাঁড়িয়েছি, তারপর আবার ঘুরেছি। আবার এখন একটু আগে যখন আমরা বেরোলাম তখন হচ্ছে প্রচণ্ড রোদ দিয়ে দিয়েছিল। এখন আবার মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো আমরা তাও বাড়ির দিকে বেরিয়ে পড়েছি, কারণ আজকে বাড়ি ফিরতেই হবে। এই রাস্তার উপর রয়েছে বেগুনকদর বলে একটা স্টেশন, ভুতুরে স্টেশন। লোককথায় অনেক হিস্ট্রি আছে, অনেকের মুখে ভূত রয়েছে, অনেকের মুখে রয়েছে গুজব। আবার কেউ বিশ্বাস করে যে এখানে কিছুই নেই। পুরুলিয়ার জিগজ্যাগ রোড, জিগজ্যাগ রোডটা আমি উপর থেকে তুলে ধরলাম। আমরা এখন পুরুলিয়া স্টেশনের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা পুরোপুরি পুরুলিয়া টাউনটাকে স্কিপ করে বেরিয়ে পড়েছি। তোমাদের পুরুলিয়া ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কি কি ভুল হচ্ছে সেটাও অবশ্যই জানিও, কারণ আমি এই মোটো ব্লগিং স্টার্ট করেছি, তো সেরকম এক্সপিরিয়েন্স নেই কথা বলার, ভিডিওগ্রাফি করার। তো সেই ভুলগুলো কোথায় কি হচ্ছে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, যাতে আমি পরবর্তীকালে এই ভুলগুলো না করি। আমাদের টার্গেট আছে বিষ্ণুপুরের ওইখানে ব্রেক নেওয়া। এখান থেকে বিষ্ণুপুর 83 কিলোমিটারের মতন রাস্তা। তো ওইখানে পৌঁছাতেও 7:30 বেজে যাবে। তো আমরা টিফিন করে তারপর বেরিয়ে যাব বাড়ির দিকে। এ হচ্ছে রাস্তা, এত সুন্দর রাস্তা, রাইড করে হেভি মজা পাচ্ছি। এই রাস্তাটা পুরোটাই খুব সুন্দর রাস্তা। আমি যেটা দিয়ে গিয়েছিলাম সেটা দিয়েও ভালো রাস্তা ছিল, যেটা দিয়ে ফিরছি সেটা দিয়েও ভালো রাস্তা। তোমরাও ট্রাই করতে পারো ওই দিকের রাস্তা দিয়ে অযোধ্যা পুরুলিয়া ঘুরে এই দিকের রাস্তায় ব্যাক করতেও পারো, আবার এই দিকের রাস্তায় গিয়েও ওই দিকের রাস্তায় ব্যাক করতে পারো। কারণ একই দিকে আসা একই দিকে যাওয়াটা ঠিক ভালো পোষায় না কারোরই। তো অল্টারনেটিভ রাস্তা নেওয়া সবসময় ভালো। আমি এদিকের রাস্তাটা জানতাম, কিন্তু ওই দিকের রাস্তাটা জানতাম না বলে ওই দিকেরটাই নিয়েছিলাম। আমি প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। আমি আছি বাড়ি থেকে প্রায় 34 কিলোমিটার দূরে বিষ্ণুপুরে। আমার গোপ্রোর ব্যাটারি খুব কম আছে, তাই জন্য ব্লগটা এখানেই শেষ করছি। পুরুলিয়া ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো রাইড ব্লগে।